নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে এবং বাড়িতে বাড়িতে ভেরিফিকেশন নিয়ে তোমরা অনেকেই কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলে। তা সব থেকে বড় আরেকটা বিষয় নিয়েও তোমরা খুব চিন্তিত ছিল, যারা অফলাইনে বা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, বিশেষ করে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের অনলাইনে কিন্তু কোনো স্ট্যাটাস চেকের বিষয় দিচ্ছিল না। ঠিক আছে, বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফেক ওয়েবসাইট তোমাদের পাবলিশ করলেও তোমাদের কিন্তু কোথাও কিছু দেখাচ্ছিল না, শুধু সাবমিটেড দেখাচ্ছিলো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল। তা দেখো, আজকে দুপুরবেলার পর থেকে অনেকেরই, তোমরা যদি তোমাদের ডিস্ট্রিক্ট, তোমাদের রেজিস্টার ফোন নাম্বার, তারপর সেটা ওটিপি করে লগ ইন করো, লগ ইন করার পরে তোমাদের যে ডাউনলোড ফর্মটা ছিল, সেই ডাউনলোড ফর্মটা যদি আরেকবার তোমরা ডাউনলোডটা করো, তাহলে ওখানে কিন্তু অনেকের সাবমিটেড, অনেকের অ্যাপ্লিকেশান রিভার্টেড এবং অনেকের কিন্তু প্রসিড দেখিয়ে দিচ্ছে। তাই তিনটার মানে কি তোমাদের বলে দিই। দেখো, তোমাদের কিন্তু ওটিপি দিয়ে যদি লগ ইন করার পরে তোমাদের ওখানে সাবমিট যত তারিখে দিয়েছে সেটাই তোমাদের দেখাবে। কিন্তু তোমাদের যদি ওই ফর্মটাই সাবমিটেড দেখায়, যেটা পিডিএফটা ডাউনলোড হচ্ছে সাবমিট দেখায়, তাহলে মাথায় রাখবে তোমাদের এখনও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ভেরিফিকেশনের পর্যায়ে যায়নি। ঠিক আছে, দেন যাদের যাদের রিভার্ট দেখাচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনটা, রিভার্ট মানে পুনরায় আবার ফেরত পাঠানো হয়েছে, এবং পুনরায় ফেরত পাঠানো হয়েছে মানে সেখানে হয়তো তোমাদের কোনো ভুল আছে, তারা হয়তো কোনো ভুল পেয়েছে, কোনো ডকুমেন্টের মিসম্যাচ পেয়েছে, সেই কারণে তারা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটাকে আর প্রসিড করেনি, রিভার্ট করেছে। আর অ্যাপ্লিকেশন প্রসিড যাদের করা হয়, তার মানে ভেবে রাখবে তাদের ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরকম তিনটে স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে। অফলাইনের জন্য এরকম কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি, কিন্তু ভবিষ্যতে হয়তো অফলাইনের জন্য কিছু আসতে পারে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে তোমার এই তিনটে রকম কিন্তু ঘটনা দেখা যাচ্ছে। অফলাইনের ক্ষেত্রে অনেকে বিডিও অফিসে গেছে, অনেকে মিউনিসিপ্যালিটিতে গেছে, তাদেরকে বলা হয়েছে আপনারা 1 তারিখ পর্যন্ত ওয়েট করুন বা ওয়েট করো, তোমাদের কিন্তু 1 তারিখের মধ্যে যদি টাকা না পায় তাহলে কিন্তু তারা সেই জিনিসটা দেখবে বা ভেবে দেখবে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে। তা তোমাদের কার কার কী দেখাচ্ছে সেটা নিজে কমেন্ট বক্সে জানাও। আর একটা কথা তোমরা জেনে রেখে দেবে, তোমাদের কিন্তু এই যে 1 তারিখে অনেকের কিন্তু টাকা ঢুকবে। যাদের টাকা ঢুকবে না তারা পরবর্তীতে কিন্তু অবশ্যই কমপ্লেন করতে পারো বা কোথাও তোমাদের সংশ্লিষ্ট ব্লকে যেতে পারো। কিন্তু 1 তারিখে যতক্ষণ না পর্যন্ত টাকা পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না কার অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হয়েছে, রিজেক্ট হয়েছে, বা আদেও তোমার ভেরিফিকেশান ঠিক করে হচ্ছে কি হচ্ছে না। কারণ আমি অনেক জায়গায় শুনছি ভেরিফিকেশানে অনেকে কাউকে কিছুই জিজ্ঞাসা করছে না, শুধু আপনার আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কি না একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। কারোর জমির তোমাদের দলিল থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব দেখা হয়েছে। কারোর বাড়িতে নাকি পাকা বাড়ি কতগুলো আছে সেটাও দেখা হয়েছে। আবার কারোর বাড়িতে কিন্তু কিছুই জাস্ট জিজ্ঞাসা করেনি, জাস্ট নাম জিজ্ঞাসা করেছে, কতজন থাকেন জিজ্ঞাসা করেছে, সেটা দেখে কিন্তু চলে গেছে। তা বিষয়টা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে শিওর না তারা কীভাবে করছেন। ঠিক আছে, শুধু এইটুকুই বলবো যে তোমার কিন্তু অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখা যাচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।